বচকা পুচকিগুলো নিচে দেবে। এখানে একটা, এখানে দুখানা আছে। ওই যে সুমু, ওই যে সুমুর মা। তো চলো বেরানো যাক। চলে এসেছে, চলে এসেছে। ডেফিনেটলি নীলকে মিস করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ডেলি ব্লগ। মিস্টার ডেলি ব্লগে আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। এত সকালে রেডি হয়ে গেছি আমি, প্রায় 1.5 year পর যাচ্ছি মায়ের কাছে, মানে আমার বাপের বাড়ি। কারণ সুমি প্রেগনেন্সির টাইম থেকে শুরু করে সুমির 8 মাস অবধি আমি এখনো এখানেই রয়েছি। তো এবারে আমার একটুখানি মায়ের কাছে যাওয়াটা খুব দরকার, অনেক দিন যাইনি, আর সুমিও যায়নি। আর সুমি ওই কি মামা ভাত খেতে হয়, একটুখানি ওটাও বাকি আছে, সেই জন্য আরো যাওয়া। তো মোটামুটি এখন কয়েকদিন থাকবো, জানি না এখন ওনার দাদু বা বাবার পারমিশন এসে গেলে আবার চলে আসতে হবে। তো দেখি কটা দিন থাকবো, ইচ্ছে আছে। সেই জন্য এখানে সব বাক্স প্যাডরা সব এখন গুছিয়ে নেওয়া হয়েছে, প্রচুর ব্যাগ হয়েছে, যা আছে সব সুমিরই আছে, আমার কিছু নেই। তো তাই ভাবলাম ব্লগটা করি, আর ওখানে গিয়ে রেগুলার ব্লগ করতে থাকবো, রেগুলার কি কি করছি না করছি। তো চলো এখন আমরা বেরোই, এখন মোটামুটি বেজে গেছে 10:30 মতো। দেখো সুমুর কতগুলো ব্যাগ হয়েছে। এই একটা ব্যাগ, মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি, ওই একটা ব্যাগ দুটো, এই একটা ব্যাগ তিনটে। আরে দেখো বচকা প্যাডরাতে বসেছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওর আনন্দর সীমা দেখো, ওর আনন্দ সীমানা নেই আজকে। রেডি হয়ে গেছে। ওফ তো চলো, তো চলো এবার নিচে যাই, এইসব ব্যাগপত্রগুলো নিয়ে নিচে গিয়ে তারপরে ওরে বাবা, ওরে বাবা, সেজেছে সেজেছে মাম্মাম সেজেছে, দেখছো দেখো না। তো এবার আমার প্রবলেম হচ্ছে কি, এতগুলো ব্যাগ বাইকে কিভাবে নিয়ে যাবো। চলো তাই বাইকে লোড করে তারপর বচকা পুচকিগুলো নিচে দেবে। এখানে একটা, এখানে দুখানা আছে। ওই যে সুমু, ওই যে সুমুর মা। তো চলো বেরানো যাক। ওই যে দাদু ওখানে দাঁড়িয়ে আছে, ছাড়তে এসেছিল। তো চলো, এই যে দাদা টাটা করে দিল। সুমু, সুমু চলো আমরা বেরোই, চলো টাটা। চলো, আদর শুরু হয়ে গেছে। চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে। কি আনন্দ আসার সময়, বাবা রে। মামা কোথায় এসেছো, মামা কোথায় এসেছো, কোথায় এসেছো, কোথায় এসেছো, একটু নেচে দেখি দাও, নেচে দেখি দাও। ও বুঝতে পারছে না ঠিক এখন জায়গাটা ঠিক। তো চলো চলে এলাম আমরা, ব্যাগগুলো রাখি। চলো, বেড কভার পেতেছে মাম্মা, ওই দেখো নতুন বেড কভার পেতেছে তোমার জন্য। তুমি এখানে শুশু করে উদ্বোধন করবে। হ্যাঁ দাদুর মুখ ছোট হয়ে গেছে, দিদা বলছে কবে ঠাম্মু বলছে কবে আসবেন, দেখি না না বেশি এক সপ্তাহ তো থাকি, তারপরে দেখবে সব পুরো বংশ চলে এসছে। তাইও দাদু বলেছে আমি সাইকেল নিয়ে চলে যাবো, দেখে যাবে দেখে যাবে। কোথায় এসছো, কোথায় এসছো? ও চিন্তা নেই, এখন 2-3 দিন আছি, সবাইকে চিনে নেবো ভালো করে। এই যে এখানে অনু খাওয়াতে বসে গেছে, এসেই নিজে খাওয়া দাওয়া হলো, তারপর এ হচ্ছে ওকে খাওয়াচ্ছে। কারণ এখন খিচুড়িটা করলে অনেকটা দেরি হয়ে যাবে, আর ওর খিদে ঘুম দুটোই পেয়েছে, সেই জন্য ওকে এখন নেক্সট টাইম খাওয়াচ্ছি, রাত্রেবেলা আজকে ওকে খিচুড়ি খাওয়াবো। আর চলো এবার আমি বেরোবো, কারণ 11টা বেজে গেছে, এরপর দাঁড়ালে হবে না। তোমরা আমার এই ক্যামেরাতে তোমরা ব্লগ দেখবে। তো চলো এবার আমি বেরোই এখান থেকে, কারণ আমাকে গিয়ে বেরোতে হবে, এখন ব্যাংকে যেতে হবে আবার। আর ডাঁটা দিয়েছে, দেখো কি মোটা মোটা ডাঁটা, দেখো ডাঁটাগুলো, এই দেখো, এই দেখো ডাঁটা, আবার এর মধ্যে এঁচড় আছে। কোথায় গেল, এই দেখো এঁচড়, এঁচড় না না ছিড়বে না, এই যে এঁচড়। তো এইগুলোকে নিয়ে আগে বাড়িতে রেখে তারপরে আমাকে যেতে হবে ব্যাংকে। তো এই কাজগুলো করি, তারপরে আমি বেরোবো আমার কাজে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, বেরোতে বেরোতে প্রায় 12টা বেজে যাবে। চলো যাওয়া যাক। সুমুর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই জায়গাটাকে পুরো এই জায়গাটা মেসি হয়ে আছে, আর আমাদের এই ঘরের লাইটটা একটু কম, তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ
সব জায়গায় তো সমান হয় না। তো আমার ঘরটা একটু মানে এই বাড়িটা একটু অনেক দিন পুরনো। তোমরা আমার ব্লগে অনেকবার আমাদের এই ঘরটা তোমরা দেখেছো। এবার সুমিকে একটু ঘুম পাড়াবো, কারণ সুমি খুব ঘুম পেয়েছে, ও ঘ্যান ঘ্যান করছে, ওকে ঘুমটা পাড়িয়ে নিয়ে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন বিকাল 5:30টার মতো বাজে। এসে খাওয়া দাওয়া করে একটু সেট হতে একটু টাইম লাগবে, তো সেই কারণের জন্য একটুখানি আর ব্লগটা করতে কন্টিনিউ পারিনি। আর সুমিরও একটু টাইম লাগবে। তাই এখানে দেখো আমার বাড়িতে সব কচিকাচার দল, আমার কাকিমণি, মা, ওখানে সবাই চলে এসেছে, মা তো রয়েছে। ওই দেখো ওদিকে দেখো, ওদিকে দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তো এখন ওদের সঙ্গে খেলাধুলা করছে, এরপর একটুখানি ওকে খাওয়াবো, তারপরে মায়ের সাথে একটুখানি থাকবো। অনেক দিন পর মায়ের কাছে এসেছি, তো মায়ের সঙ্গে একটু জমিয়ে গল্প টল্প করবো, এখানে থাকবো, রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো। তো রোববারের মধ্যে আবার ব্যাক টু হোম। তো চলো ব্লগটা দেখতে থাকো, ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। সন্ধেবেলায় কি টিফিন করছি না করছি সবটাই দেখাবো। আর ডেফিনেটলি নীলকে মিস করছি, কারণ আমি নীলকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর তো আসলে অনেক মানে প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেল বাপের বাড়ি আসা নেই, তো সে কারণের জন্য একটু আসলাম। আমারও একটু মানে বদল হলো, আর ওরও একটুখানি মানে ঘোরা হবে আর কি, সে কারণের জন্য। বাট খুব ভাল লাগলো, অনেকদিন পর এসেছি, খুব ভাল লাগছে। তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আবার কথা বলছি। মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, আর এখানে মা চাউমিন করে দিয়েছে, আর এখানে টিভি চলছে। তো আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ মেয়ে এখনই উঠে যাবে। অনেকদিন পর মায়ের হাতের বানানো চাউমিন খাবো, তো এই যে। আর এখানে নেট কানেকশন ভীষণ পুর। আমি রেগুলার আপলোড করতে পারবো কিনা আমি জানি না, তবু আমি নীলকে হোয়াটসঅ্যাপে সব সেন্ড করতে থাকবো। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এখন এটা খাবো, খেয়ে একটুখানি মা এসছে, পিসি এসছে, সবার সাথে গল্প টল্প করবো, বাস এইভাবেই কাটবো এই সামনের দিনগুলো। তো চলো এটা ঝটপট করে খেয়ে নিই, টেস্টটা কেমন হয়েছে একটু খেয়ে নেবো। না দারুণ হয়েছে, তো অনেকগুলো খেয়ে নিই, খুব লোক খেয়ে পেয়েছে। মাম্মাম মাম্মাম এদিকে তাকাও, এখন খেলতে ব্যস্ত। এগুলো খুব ভালো লেগেছে। ও মাম্মাম একটু তাকাও এদিকে। হ্যাঁ এখানেই ছিল, ওই তো ওইগুলো এনেছি সব। ওইগুলো তো ওগুলোর পছন্দ না। হ্যাঁ ওকে রিমোট দাও, ওই নিয়ে ওর খেলা, নিভিয়ার কৌটোর এইসব খেলা পড়ে থাকবে, ওইগুলো নিয়ে ওর খেলা। দেখি দেখি কপাল ঠাকাও তোর, মা তুমি তোমার নাতনিকে এতদিন পর কাছে পেয়ে তোমার কিরকম আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ এদিকটা ঘুরে বলো। তুমি একটু হাঁচো তো, আকাশ বাতাস চারদিক সব দেখছে, সব দেখছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো দেখানোর মতন আর কিছু নেই। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, এরপর আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো।